আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আটা ময়দার লুচি আমরা অনেক খেয়েছি, তবে আজকে আমি করে দেখাবো সুজির লুচি। দারুণ স্বাদের এই সুজির লুচি একবার যাকে বানিয়ে খাওয়াবেন বারবার খেতে চাইবে। এতটাই নরম আর বলের মতো ফুলকো হয় যে মুখে দিলেই মন ভরে যাবে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। সুজির এই লুচিটা বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে সুজি দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো অথবা 1 কাপের মতো। সুজিটাকে 1 মিনিট চুলার হিটটা লোতে রেখে ভেজে নিব। চুলার হিটটা কোনো রকম বাড়ানো যাবে না, সুজির কালারটা যেন চেঞ্জ না হয়। 1 মিনিট ধরে সুজিটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ পানি। এই বাটিতে করে সুজিটাকে মেপে নিয়েছিলাম। সুজি প্রায় 1 বাটির মতো হয়েছিল, তাই এর ডাবল পানি দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ দেওয়ার পরে সুজিটা খুব ঘন ঘন নেড়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি সুজি পানি টেনে নেয় আর আস্তে আস্তে একটা খামিরের মতো তৈরি করে নিতে হবে। এর মধ্যে যেন কোনো দলাভাব না থাকে, এজন্য স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর একটুখানি নিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে এরকম করে শেপ দেওয়া যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। একদম শুকনা করে ফেললেও কিন্তু চলবে না, শুকনা করে ফেললে সুজিটা ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। এটাকে গরম অবস্থায় মেখে নিতে হবে, শুধু সুজি মাখা যাবে না। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করছি। আমি আরও কিছু পরিমাণ ময়দা অ্যাড করব, সেটা আমি পরে ব্যবহার করব। আর 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তবে গুঁড়া দুধটা দিলে লুচিগুলো খেতে ভালো লাগে। এরপর 1 চামচ ধনিয়া পাতা কুচি ও একটা শুকনা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি, মরিচ কুচিটা দিলে লুচিগুলো দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। ডোটা একটু নরম হওয়ার কারণে আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করছি। এরপর ডোটা আবার ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটাকে সম্পূর্ণ স্মুথ করার জন্য এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর এই তেলটা দেওয়ার পরে দেখবেন ডোটা একদম স্মুথ হয়ে গিয়েছে। আর দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে না। একটু তেল না দিলে হাতের সাথে লাগতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন তেলটা দেওয়ার জন্য। এবার লুচি বানানোর জন্য লেচি কেটে নিব। লেচিগুলো একটু বড় সাইজ করে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার জন্য হাতের সাহায্যে মুঠো করে নিয়ে এভাবে গোল করে নিব। এতে করে লুচিটা বলে নিতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথ রয়েছে। এভাবে আমি সবগুলো লেচি গোল শেপ করে নিব। এখান থেকে একটা লুচি নিয়ে বলে নিব, আর বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। বেলার জন্য অল্প ময়দা দিয়ে বলে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা তেল দিয়েও করে নিতে পারেন। লুচিগুলো খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বলে নিতে হবে। এভাবে সবগুলো বলে নিব আর ভেজে নিব। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এ সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নিতে হবে। লুচিগুলো চেপে চেপে ধরে এরকম করে ভাজতে হবে। দেখবেন সবগুলো লুচি একেবারে বলের মতো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। এই লুচিগুলো দেখতে যেমন ফুলকো হয়, খেতেও সেই রকম মজার ও নরম হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।